হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা 1757 থেকে 1857 পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসন ও নীতি সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন কে? তো 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ। নেক্সট নাম্বার 2, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ কী? তো পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতা। নেক্সট নাম্বার 3, পলাশির যুদ্ধের ফলে ব্রিটিশরা কী লাভ করে? তো পলাশির যুদ্ধের ফলে ব্রিটিশরা বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের অধীনে করে নেয়। নেক্সট নাম্বার 4, 1764 সালের বক্সারের যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন কে? তো 1764 সালের বক্সারের যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন হেক্টর মুনরো। নেক্সট নাম্বার 5, বক্সারের যুদ্ধে ব্রিটিশরা কাদের পরাজিত করে? তো বক্সারের যুদ্ধে ব্রিটিশরা মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমকে পরাজিত করে। নেক্সট নাম্বার 6, 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কী লাভ করে? তো 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে ব্রিটিশরা লাভ করে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানির অধিকার তারা প্রাপ্ত করে। নেক্সট নাম্বার 7, 1765 সালের এলাহাবাদ চুক্তি কার সাথে স্বাক্ষরিত হয়? তো 1765 সালের এলাহাবাদ চুক্তি শাহ আলমের সঙ্গে ব্রিটিশদের স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট নাম্বার 8, ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? তো ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ। নেক্সট নাম্বার 9, বাংলায় দ্বৈত শাসন কবে শুরু হয়? তো বাংলায় দ্বৈত শাসন শুরু হয় 1765 সালে। নেক্সট নাম্বার 10, বাংলায় দ্বৈত শাসন কত বছর স্থায়ী ছিল? তো বাংলায় দ্বৈত শাসন 1772 সাল পর্যন্ত স্থায়ী ছিল 7 বছর। নেক্সট নাম্বার 11, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন? তো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট নাম্বার 12, ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট নাম্বার 13, ভারতে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? তো ভারতে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট নাম্বার 14, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টকে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোন পদ সৃষ্টি হয়? তো 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে পদ সৃষ্টি হয় তা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট নাম্বার 15, ভারতে প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? তো ভারতে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কলকাতায়। নেক্সট নাম্বার 16, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়? তো 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 17, ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? তো ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট নাম্বার 18, ভারতে প্রথম রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত? তো ভারতে প্রথম রাজস্ব ব্যবস্থা পরিচিত স্থায়ী বন্দোবস্ত নামে। নেক্সট নাম্বার 19, স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট নাম্বার 20, স্থায়ী বন্দোবস্ত কত বছরের জন্য চালু করা হয়? তো স্থায়ী বন্দোবস্ত চালু করা হয় চিরস্থায়ীভাবে, অর্থাৎ সেরকম করে কোনো বছর নির্দিষ্ট করা হয়নি, যেটা চিরস্থায়ীভাবে চালু করা হয়েছিল। নেক্সট নাম্বার 21, 1799 সালের চতুর্থ মহীশূর যুদ্ধে কে পরাজিত হন? তো 1799 সালের চতুর্থ মহীশূর যুদ্ধে পরাজিত হয়েছিলেন টিপু সুলতান। নেক্সট নাম্বার 22, 1799 সালে টিপু সুলতানের মৃত্যু কোথায় হয়? তো 1799 সালে টিপু সুলতানের মৃত্যু হয় শ্রীরঙ্গপত্তনমে। নেক্সট নাম্বার 23, 1803 থেকে 1805 সালের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা কাদের পরাজিত করে? তো 1803 থেকে 1805 সালের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা মারাঠাদের পরাজিত করে। নেক্সট নাম্বার 24, 1818 সালের কোন যুদ্ধের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের অবসান ঘটে? তো 1818 সালের যে যুদ্ধের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের অবসান ঘটে তা হচ্ছে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ। নেক্সট নাম্বার 25, 1824 থেকে 1826 সালের প্রথম বার্মা যুদ্ধের ফল কী হয়? তো 1824 থেকে 1826 সালের প্রথম বার্মা যুদ্ধের ফল হয় ব্রিটিশরা আসামের দখল নেয়। নেক্সট নাম্বার 26, 1839 সালের অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের প্রধান কারণ কী? তো
তো 1839 সালের অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের প্রধান কারণ হচ্ছে আফগানদের প্রবল প্রতিরোধ। নেক্সট নাম্বার 27, 1845 থেকে 1846 সালের প্রথম শিখ যুদ্ধে ব্রিটিশদের প্রতিপক্ষ কে ছিল? তো 1845 থেকে 1846 সালে প্রথম শিখ যুদ্ধে ব্রিটিশদের প্রতিপক্ষ ছিল শিখ খালসা সেনা। নেক্সট নাম্বার 28, 1849 সালের দ্বিতীয় শিখ যুদ্ধের ফলে কি হয়? তো 1849 সালের দ্বিতীয় শিখ যুদ্ধের ফলে পাঞ্জাব ব্রিটিশদের অধীনস্থ হয় বা পাঞ্জাব ব্রিটিশদের অধীনে চলে যায়। নেক্সট নাম্বার 29, ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন কে? তো ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন লর্ড ম্যাকলে। নেক্সট নাম্বার 30, ভারতে প্রথম ইংরেজি শিক্ষা চালু হয় কত সালে? তো ভারতে প্রথম ইংরেজি শিক্ষা চালু হয় 1835 সালে। নেক্সট নাম্বার 31, 1854 সালের উডস ডেসপ্যাচ কিসের জন্য গুরুত্বপূর্ণ? তো 1854 সালের উডস ডেসপ্যাচ আধুনিক শিক্ষানীতির জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট নাম্বার 32, ভারতে প্রথম মেডিকেল কলেজ কোথায় স্থাপিত হয়? তো ভারতে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয় কলকাতায়। নেক্সট নাম্বার 33, ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে? তো ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। নেক্সট নাম্বার 34, ভারতে প্রথম ডাক ব্যবস্থা কে চালু করেন? তো ভারতে প্রথম ডাক ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 35, ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন কে? তো ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 36, 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কোন পদ সৃষ্টি হয়? তো 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে যে পদ সৃষ্টি হয় তা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট নাম্বার 37, 1833 সালের আইন দ্বারা কি নিষিদ্ধ করা হয়? তো 1833 সালের আইন দ্বারা কোম্পানির বাণিজ্য একাধিকার নিষিদ্ধ করা হয়। নেক্সট নাম্বার 38, 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কি প্রবর্তিত হয়? তো 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষা প্রবর্তিত হয়। 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষার প্রবর্তন হয়েছিল। নেক্সট নাম্বার 39, 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? তো 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট নাম্বার 40, 1856 সালে বিধবা বিবাহ আইন কে চালু করেন? তো 1856 সালে বিধবা বিবাহ আইন চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 41, 1857 সালের বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়? তো 1857 সালের বিদ্রোহ প্রথম শুরু হয় ব্যারাকপুরে। নেক্সট নাম্বার 42, 1857 সালের বিদ্রোহের অন্যতম কারণ কি ছিল? তো 1857 সালের বিদ্রোহের অন্যতম কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ। নেক্সট নাম্বার 43, 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তো 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন বাহাদুর শাহ জাফর। নেক্সট নাম্বার 44, 1857 সালের বিদ্রোহে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় যুদ্ধ করেন? তো 1857 সালের বিদ্রোহে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকেই যুদ্ধ করেন। নেক্সট নাম্বার 45, 1857 সালের বিদ্রোহে কুঁওয়ার সিং নেতৃত্ব দেন কোথায়? তো 1857 সালের বিদ্রোহে কুঁওয়ার সিং নেতৃত্ব দেন বিহারে। নেক্সট নাম্বার 46, 1857 সালের বিদ্রোহের বিখ্যাত নারী যোদ্ধা কে ছিলেন? তো 1857 সালের বিদ্রোহের বিখ্যাত নারী যোদ্ধা ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। নেক্সট নাম্বার 47, 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার কি ঘোষণা করে? তো 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ঘোষণা করে কোম্পানির শাসনের অবসান। নেক্সট নাম্বার 48, ভারতে ব্রিটিশ শাসন সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে আসে কোন আইনের মাধ্যমে? তো ভারতে ব্রিটিশ শাসন সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে আসে যে আইনের মাধ্যমে তা হচ্ছে ভারত শাসন আইন 1858 সালে। নেক্সট নাম্বার 49, 1858 সালের ভারত শাসন আইনের ফলে কি ঘটে? তো 1858 সালের ভারত শাসন আইনের ফলে ভাইসরয়ের পদ সৃষ্টি হয়। নেক্সট নাম্বার 50, 1858 সালে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো 1858 সালে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে। ধন্যবাদ।